আজকে কোনো প্রাইমারি স্কুল হবে বা কোনো স্কুলের খেলা হচ্ছে এই মাঠে। কোন স্কুল জানি না, মনে হয় মাহেশেরই কোনো বাচ্চাদের স্কুলের খেলা হচ্ছে। এই যে সব বসে আছে, তো এখানে সব খেলা হচ্ছে। আজকে সকালের ব্রেকফাস্ট হলো এগ ম্যাগি। এখানে ম্যাগি হচ্ছে। আর দুপুরে রান্না হবে হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা পেঁয়াজ দিয়ে। আর হবে এখানে দেখো কেটে রেখেছি ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি, মুসুরির ডাল, ডিম সেদ্ধ আর বেগুনের ঝাল। এই হচ্ছে দুপুরের রান্না। সমৃদ্ধ এখানে ড্রয়িং করছে। এখানে ম্যাগি দিয়ে দিয়েছি সবাইকে ব্রেকফাস্টে। এটা দুবার ক্যামেল চেষ্টার ফল। দেখো এটা মনে হচ্ছে গরু, ঠিক আছে। পরেরটা মনে হচ্ছে ক্যামেলের মানে বিশেষ রোগে আক্রান্ত হয়েছে ক্যামেলটা। এই দেখো এর পেছনটা দেখো। দেখছি তো, দেখে মনে হচ্ছে কি ক্যামেলটা বিশেষ রোগে আক্রান্ত, ঠিকমতো খেতে পায়নি, মানে কি বলবো, খাদ্য সংকটে এরকম অবস্থা হয়েছে। এবার দেখ এইভাবে আঁক, এটাকে দেখে আঁকতে হবে তোকে। এটাকে দেখে অন্য পেজে আঁক, ভালো করে এটাকে প্র্যাকটিস কর, নাহলে পারবি না। নাহলে দেখে মনে হচ্ছে ক্যামেল বিশেষ রোগে আক্রান্ত হয়েছে। এখানে আমার পেঁয়াজ কলি হয়ে গেছে, ভাত নেমে গেছে। এখানে দেখো আমার আলু ফুলকপি দিয়ে মটরশুঁটির তরকারি রেডি হয়ে গেছে। নামানোর আগে পড়ে যাবে কিছুটা ঘিটা আর কি জমে গেছে, ঘিটা একটু কলায় দাঁড়াও। খাওয়াতে মন দাও বাবা, টিভিটা একটু কম দেখো না, খাওয়াতে মন দাও শোনা। কেন? টিভি দেখে হেল্প করবে? টিভিটা মাথার ব্রেন ইয়ে করে না, বুঝেছ? তখন খাওয়াটাকে নিতে পারে না, টিভিটাকেই নেয়। দেখো দেখতে দেখতে কতটা কাজ এগিয়ে গেছে। দেখো এই যে বাঁধের কাজ হচ্ছে। এটাকে উঁচু না করলেই হচ্ছিল না, মানে জল ঢুকে যাচ্ছিল এমন অবস্থা। ওই দিকেরটা তো মানে কিছুই দেখা যাচ্ছিল না, এতটাই জল উঠে গেছিল। এবার এর জন্য এবার অনেক উঁচু করে দিচ্ছে। তো রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি এখন শাশুড়ির ওখানে, শাশুড়িকে দেখতে। তো তারপরে আবার এসে আবার সব কোয়ার্টারের ওদিকটাতে যাব, মানে কাজের লোকদের সব মাইনে বাকি আছে, তাদেরকে দিতে হবে। তো তাদের সাথে দেখা হয়নি বলে আর দিতেও পারিনি, তাদের টাকাটাও দিয়ে দিতে হবে। গরিব মানুষ, রাত মানে দেরি হলে ওদেরই অসুবিধা। তো চলো, আমরা এখন ওয়েট করছি আর একটা ব্লাডের জন্য। 45 মিনিট টাইম দিয়েছে। বাদ বাকি ডাক্তারের সাথে কথা বলা বা দেখা করা শাশুড়ি মার সাথে হয়ে গেছে। তো ওয়েট করছি কখন হবে আর কি, ডাকবে, তারপর যাওয়া হবে। পায়ের ফোলাটা, একটা পায়ের ফোলা অনেকটাই কমে গেছে, আর একটা পায়ের ফোলা এখন একটু আছে। তো দেখা যাক, কালকে তো হবে না, কালকে আর একটা ব্লাড দেবে, পরশুদিন হয়তো ছেড়ে নিয়ে যাওয়া যাবে। আর এখন যেহেতু নতুন নতুন ব্লাড পড়ছে আর কি, 2 বোতল হয়ে গেছে দেওয়া, আর আজকে আবার দেবে বা কালকে দেবে। তো এখন ওই মাথা ঘোরা একটা প্রবলেম থাকে, কারণ ব্লাডটা শরীরে শ্যুট করতে একটু সময় লাগে, বাইরে থেকে দেওয়া তো, মানে শরীর প্রথমেই নিতে পারে না সেটাকে, আস্তে আস্তে মানে ধীরে ধীরে শরীরে ওটা অ্যাডজাস্ট হতে সময় লাগছে। তার জন্যই মাথা ঘোরা, হাত পায়ের মানে শক্তি না পাওয়া, এরকম একটা ব্যাপার থাকে। তার মধ্যে কালকে রুটি খেয়েছে, আবারও আজকে পেটের প্রবলেম হয়ে গেছে। তো
এই ব্যাপার। তো আমরা নার্সিংহোম থেকে বেরিয়ে এসেছি, এখন সব আমাদের মাসিগুলো টাকা দিয়ে দিয়ে বেড়াচ্ছি আর কি। রান্নার মাসি দিলাম, সব একই লাইনে থাকে। তো এবার ওই আমাদের রান্নার মাসি রাস্তার উপরেই দাঁড়িয়েছিল, তাই তাকে রাস্তার উপরেই টাকা দিয়ে দিলাম। আর কাজের মাসির বাড়িতে গিয়ে দেখলাম সে বাড়িতে নেই, তারপরে আবার আমরা রাস্তাতেই তাকে দেখতে পেয়ে গেছি, তাই ওখানেই টাকা দিয়ে দিলাম। বাড়ি এসেছি অনেকক্ষণ আগে, তারপরে এসে একটু রাস্তাতে একটু সিঙ্গারা খেলাম। যদিও আমার সিঙ্গারাটা খুব একটা ভালো লাগে না খেতে, তাও খেলাম আর কি। আর তারপরে রুটি কিনে আনলাম রাত্রেবেলা। এই যেহেতু প্রতিদিন এখন নার্সিংহোমে যাচ্ছি, রাত্রেবেলা আর ভাত করার ঝামেলা রাখছি না, ওবেলায় ভাত করে আমার জন্য একটু আলাদা অল্প করে রেখে দিচ্ছি, ওদের রুটি নিয়ে আসছি। তো রাত্রেবেলা রুটিটা কিনে নিয়ে চলে এলাম, দিয়ে এখন একটুখানি মোবাইল দেখছিলাম আর কি। তো যাই হোক, এখন জানি না কালকে তো হবে না, পরশু বা তরশু ছুটি হবে, দেবে আর কি। তো এই তো চলে আমাদের 3 মাস 4 মাস অন্তর অন্তর। তো সুমিত বলে এটাকে আমাদের ডেলি লাইফের মধ্যেই ধরে নেবে, এটাকে আর ভাববে না যে কেন হসপিটালে ভর্তি হচ্ছে বা বারবার ধরতে হবে, এটাই হবে যতদিন আছে বেঁচে, এটাই চলবে। তো এটাকে ধরেই আর কি বাঁচতে হবে। তো যাই হোক, তারপরে ঠিক হলো। এখন তো একবার মানে সারাদিনে তো দেখা করতে দেয় না, একবারই দেখা দেয় বিকেলে 5:30টার সময়, তার আগে যেতে দেয় না। আর এমনিতে যেমন নর্মালি কন্ডিশন হয় তেমনই আছে, ঠিকই আছে। শুধুমাত্র ওই পেটটা আবার বিগড়েছে রুটি খাওয়ার জন্য, সেটার জন্য আর কি। রক্ত 3 বোতল দেওয়া হবে। তো সব মিলে মোটামুটি ঠিক আছে। সোমবার বা মঙ্গলবার নিয়ে চলে আসা হবে বাড়িতে। আর তোমাদের তো বললামই, সব মাসিদেরকে টাকা দিয়ে বাড়িতে এলাম, কারণ ওরা গরিব মানুষ, ওদের 1 তারিখের মধ্যে টাকাটা পেয়ে গেলে ভালো হয়। তো যেহেতু শাশুড়ি তার আগেই নার্সিংহোমে ভর্তি হয়ে গেছে বলে দেওয়া হয়নি, পরের দিনই তো মানে 1 তারিখ না 2 তারিখে ভর্তি হলো, ফলে সেদিন মাথায়ও ছিল না। তো যাই হোক, কালকে আমাদের একটা প্ল্যান ছিল বেড়াতে যাওয়ার, সেটা প্রথমে তো ক্যান্সেল করে দিতেই বলেছিলাম, আমিই বলেছিলাম সুমিতকে ক্যান্সেল করে দাও, দরকার নেই। তো সুমিত বলছে না, আমরা তো কোথাও যাই আর ক্যান্সেল হয়ে যায়, আর এই 13-14 দিন সবার শরীর খারাপেই কাটলো, কোথাও যেতে পারলাম না, চলো আমরা ঘুরে আসি। কারণ এটা বন্ধুদের সাথে প্ল্যান করা আছে, তাই কালকে হয়তো যাওয়া আমাদের হচ্ছে। যতক্ষণ মানে সকালবেলা পর্যন্ত জানছি যে ঠিক আছে শাশুড়ির মানে হসপিটাল থেকে কোনো খারাপ ফোন না আসছে, ততক্ষণ আমরা জানি যে আমরা যাব। তো যাওয়া হচ্ছে আর কি সকাল সকাল। এবার আসার সময় ওখানে নেমে যাবে, 5:30টার মধ্যে যদি ঢুকে যায় ওখানে নেমে যাবে, তারপরে দেখা টেকা করে ও চলে আসবে, আমরা চলে আসবো এখানে। তাই সেটাই বলছে যে আমাদের সব প্ল্যানগুলোকে এভাবে ক্যান্সেল করে তো লাভ নেই, কারণ এটা আমাদের ডেলি লাইফের সাথে যুক্ত হয়ে গেছে। নাহলে কোনো বাড়িতে এরকম, খুব কম বাড়িতেই হয় যে এরকম বছরে 3 বা 4 বার করে নার্সিংহোম, না হলে হসপিটাল, না হলে নার্সিংহোম, তো এরকম লেগেই থাকে। তো সেটাকে আর মানে আলাদা করে যে না বাড়ির লোক ভর্তি আছে বলে মানে এটা ভাবলে চলবে না, কারণ এটা ডেলি লাইফের অঙ্গ। উনি যতদিন বেঁচে থাকবে আমাদের এটা করেই যেতে হবে, কিছু করার নেই। আর এটা যদি আমরা বন্ধ করতে চাই তাহলে উনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, তো সেটা আমরা চাই না। যতদিন হাত পাটা ঠিক আছে চলুক, এভাবেই চলুক। তো যাই হোক, তো চলো আমি ব্লগ আর একটা কথা, কালকে তোমাদের ভিডিওতে যেটা আমি বলেছিলাম যে ওনাকে হয়তো বা ফ্ল্যাটে মুভ করানো যাবে না, তো এই মুহূর্তে আমরা মুভ করানোর কোনো প্ল্যান রাখছি না, একটু কিছুদিন ওয়েট করছি। তার কারণ হচ্ছে আজকে ফ্ল্যাটের কাজ চলছে, এখন বেশ কিছু কাজ চলছে, তার মধ্যে আমরা তো প্রথমে ওনাকে নিয়ে যাব বলে আমাদের পাশেরই একে নাই করে দিয়েছিলাম। আমাদের পাশে যিনি থাকতেন আর কি বটতলাতে, তার ছেলের বিয়ে, তো সোলারি সিটি বুক করেছে। এবার ফ্ল্যাটটা হাতে পাচ্ছে না বলে ওদের ইমিডিয়েট ফ্ল্যাটের দরকার, যেখানে ছেলেটাকে মানে বিয়েটা দেবে আর কি। তো আমাদের খুব জোর জবরদস্তি করে ধরেছে যে না ফ্ল্যাটটা দিতেই হবে। তো ঠিক আছে, আজকে অ্যাকচুয়ালি আমরা না করে দিয়েছিলাম যে শাশুড়ি যাবে বলেই আমরা কাজকর্ম করাচ্ছিলাম বিভিন্ন রকম। তো তারপরে ওই যে কথাটা মনে হলো যে কোনো কারণে অসুখ মানে খুব খারাপ পরিস্থিতি হয়ে গেল, উপর থেকে নামানোর স্পেসটা খুব ছোট। তবে আজকে আমরা গেছিলাম, মানে সুমিত গেছিলো, গিয়ে আমাদের যে কারেন্টের কাজ করছিল তাকে দিয়ে মাপিয়ে টাপিয়ে দেখেছে যে হয়তো স্ট্রেচার ঢুকবে না, কিন্তু কোনো ওই রাবার জাতীয় যে ক্লথ মানে কি বলবো ওগুলোকে,
বেডশিটের মতো দেখতে রাবার জাতীয় সেই টাইপের জিনিস, বা কোনো খারাপ পরিস্থিতি হয়ে গেলে বা শক্ত কোনো চাদর এইভাবেও ধরে নামানো যাবে আর কি, কিন্তু ওই ইয়ে ঢুকবে না, মানে কোনো ট্রেচার ফেচার ঢুকবে না, সেইভাবে করা যাবে। আর উনি যদি মোটামুটি হাঁটার অবস্থায় থাকে তাহলে তো ঘর থেকে বেরিয়ে লিফট, অসুবিধা হবে না। কিন্তু এই মুহূর্তে আমরা নিয়ে আসতেও চাইছি না, শীতটাও কাটুক, সব কিছু হোক। আর ওনারাও খুব জোর করে ধরেছেন আমাদেরকে যে আমাদেরকে ফ্ল্যাটটা দাও কয়েক মাসের জন্য, তো সোলারিসিটিটা পেলেই ওরা ছেড়ে দেবে আর কি। তো সেক্ষেত্রে কিছু করার নেই, মানুষের বিপদে পড়লে তো দিতেই হবে। আর কি হয়েছে বলো তো, না ফ্ল্যাটটা না হলে পড়েই থাকতো, কারণ এই মুহূর্তে যেহেতু উনি না শাশুড়ি নার্সিংহোম থেকে এসে আসছে, এই মুহূর্তে আমরা শিফট করাতাম না, একটু সময় নিয়েই করাতাম, তো সেই কটা মাস পড়েও থাকতো ফ্ল্যাটটা, তো চাইছে যখন দিয়ে দেওয়া হোক। তো যাই হোক, এখনও তো তারপরে জানি যে ঠিক আছে, দেখা যাক সময় নিয়ে আস্তে আস্তে, কারণ কোয়ার্টার না বিক্রি হওয়া পর্যন্ত তো আমরা শাশুড়িকে শিফট করাতে পারবো না, কোয়ার্টার খালি রেখে শিফট করানো যাবে না। আর কোয়ার্টারে মানে অসম্ভব, মানে পুরনো জিনিসপত্র, উল্টোপাল্টা জিনিসপত্র, সেগুলোকেও ব্যবস্থা করতে হবে, ফাঁকা করতে হবে কোয়ার্টারটা, তারপরে সব কিছু মিলে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তো তার মধ্যে যদি ওদের কয়েক মাস কেটে যায়, ওদের যদি একটা কাজে লাগে, তো ঠিক আছে, চলো সেটাই হোক আর কি। তো চলো, আমি দেখো চাদর গায়ে দিয়ে বসে আছি। নর্মালি না আমার ঘরের মধ্যে সোয়েটার পরে ঘুরতে একদম ভালো লাগে না, কেমন বিরক্তি লাগে। তো আমি নর্মাল একটা চাদর গায়ে দিয়ে মানে বিছানার চাদর গায়ে দিয়ে বসে বসে দেখছি। একটা ভুল করলাম, পুরীতে গেলাম, পুরীতে কি সুন্দর সুতির চাদর বিক্রি হচ্ছিল, বেশ মোটা মোটা ধরনের, উপকার মানে ভালো লাগে গায়ে দিলে, তো কেন যে নিয়ে আসলাম না, এমন মনে হচ্ছে কিনে আনলে ভালো হতো। তো চলো টাটা, আজকের মতো গুড নাইট।